ক্ষমতা হস্তান্তর করে দিয়ে মইনুদ্দিন ফখরুদ্দিন পালিয়ে গেলেন। নির্মম নির্যাতনের শিকার হলো বাংলাদেশের বরপুত্র তারেক রহমান। তাকে বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ আজ তার অপেক্ষা আছে, এদেশে তারেক রহমান নেতৃত্বের অপেক্ষা আছে। তাই আমি বলবো, যত কিছুই যে যা কিছুই বলেন এখানে বলেন আপনার প্রতি আমার মায়ের প্রতিচ্ছবি দেখা যায়, ওখানে বলেন আরেক সন্ত্রাসী দল। কথাবার্তা সাবধানে বলবেন, সময় খুব খারাপ, সময় কম। আপনাদের এই প্রলোভনা এদেশের মানুষ বরদাস্ত করবে না। যেখানে আপনারা এই ধরনের কর্মকাণ্ড করবেন সেখানে বাংলার 16 কোটি মানুষ আপনাদের মোকাবেলা করবে। ফাইজলামের সুযোগ নাই। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি বেশি কথা বলবো না, শুধু বলবো ভারতকে সাবধান হয়ে যান। বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছেন, আর খেলার চেষ্টা করবেন না। আপনার ভারত একদিন ভেঙে খান খান হয়ে যাবে। বাংলাদেশের জায়গায় থাকবে, বাংলাদেশ কিছু কথা হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবেন না। এখানে জাতীয় নেতৃত্ব আছেন, তারা বক্তব্য রাখবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, ভারতীয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ঐক্য জোটের সুযোগ্য সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত আমিন।